খুবই জটিল, বাট আমার কাছে জিনিসটা ভাল লাগছে। বিশ্বাস করেন, অনেক ভাল লাগছে। চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ, মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না। আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে। এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আরে বেটা মেম্বরই করবে, জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরই ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে। একজন মেম্বারই হবেন চেয়ারম্যান, বিষয়টা বোঝেন নাই। আসেন, বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন, কিছু প্রস্তাব করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। এখানে সিস্টেমটা কি, তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের, এটা কি জনগণ নির্বাচন করে? না। আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন। মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে? না, জনগণ একজন এমপি নির্বাচন করে। তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয়? এই যে ৩৩০ জন সংসদ সদস্য, আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি, আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এটা পারিবারিক ভাবে আছে। কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই। ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে। তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে, নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে, আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে। বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন, অমুক তুমি এই মন্ত্রী, অমুক তুমি ওই মন্ত্রী। এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে। বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবে। তো নির্বাচন করার পরে কি হবে, এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে ২৮টা ৩০টা ৪০টা গ্রাম আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, ৫০ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে। এই ৫০ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে শপথ নেবার পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও, যার মধ্য থেকে নাইমুল স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলল আমাদের নির্বাচন প্রসঙ্গে নাইমুল স্যার এমনভাবে বেশ কিছু ইঙ্গিত বা কথাবার্তা তুলে ধরলো যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলি আপনারা খুবই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। চেয়ারম্যান ইলেকশন চিরতরে শেষ, যেভাবে মেম্বারই হবে চেয়ারম্যান ইলেকশন চিরতরে শেষ, যেভাবে মেম্বারই হবে চেয়ারম্যান, এমনভাবে ইঙ্গিত করেছে উনি। আরও বেশ কিছু কথাবার্তা বলেছে এই চেয়ারম্যান মেম্বার বিষয়টা নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছে। তাই আমরা যদি ভিডিওটি না দেখি তাহলে অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারবো না। ভিডিওটি সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য আমরা না করি পুরো ভিডিও না দেখে। ভিডিওর শুরুতে ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই নির্বাচন ইলেকশন সম্পর্কে গুরুত্বপূর্ণভাবে মন্তব্য ইঙ্গিত করেছে। তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নাইমুল স্যারের গুরুত্বপূর্ণ নিউজটি দেখতে নিউজ স্ক্রিনে। খুবই জটিল, বাট আমার কাছে জিনিসটা ভালো লাগছে। বিশ্বাস করেন, অনেক ভালো লাগছে। চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ, মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না। আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে। এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আরে বেটা মেম্বরই করবে, জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরই ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে। একজন মেম্বারই হবেন চেয়ারম্যান, বিষয়টা বোঝেন নাই। আসেন, বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন, কিছু প্রস্তাব করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। এখানে সিস্টেমটা কি, তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের, এটা কি জনগণ নির্বাচন করে? না। আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন। মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে? না, জনগণ একজন এমপি নির্বাচন করে। তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয়? এই যে ৩৩০ জন সংসদ সদস্য, আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি, আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এটা পারিবারিক ভাবে আছে। কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই।
ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে। তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে, নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে, আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে। বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন, অমুক তুমি এই মন্ত্রী, অমুক তুমি ওই মন্ত্রী। এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে। বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবে। তো নির্বাচন করার পরে কি হবে, এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে 28টা 30টা 40টা গ্রাম আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে। এই 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে, শপথ নেওয়ার পরে তারা বৈশা সিদ্ধান্ত নেবেন এই 50 জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান। তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে হয় আরেকটু আপডেট করা দরকার যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতাটা কতটুকু থাকতে হবে, কারণ তিনিই তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন। তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া, আনমডারাইজড পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না। সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্রাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার। আমার কাছে ভালো লাগছে, কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন, আপনি ক কইতে পারেন না, খ কইতে পারেন না, দুই লাইন ইংরেজি জানেন না, টাকা আছে, ক্ষমতা দিয়ে হয়ে গেছেন, এগুলোর দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য। আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, বুঝেন নাই? আওয়ামী লীগ যে মার্কার প্রবর্তনটা করছিল আমি তখনও বিরোধিতা করছি যে লোকাল মানুষ মার্কার কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিছে, জেল কাটছে বা ভালো মানুষ, তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না। ওই উপর থেকে টাকা টুকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন, আমি দল দেখা মার্কা দেখে তারা ভোট দিচ্ছি, আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে, মানে বিরোধী পক্ষ হিসাবে ভোট করছে, অনেকে ওই জায়গাগুলোতে জিতছে, তাই না? এই সিস্টেমটার বিপক্ষে কিন্তু বিএনপিও গেছে যে না, স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না। তো যেহেতু মার্কা নাই, আপনাকে একটা নিরপেক্ষ ভোট ফেস করতে হবে। আর এটা ফেস করার জন্য একজন মেম্বার মানে এখন কিন্তু একজন চেয়ারম্যান। মানে 50 জন, কথার কথা আপনার ওয়ার্ড গ্রামে বা এলাকায় ইউনিয়নে 50 জন মেম্বার মিলে সিদ্ধান্ত নেবে 50 জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান। তবে এই ক্ষেত্রে টাকার খেলা বাংলাদেশে সবসময় ছিল, আছে, যেই টাকা জনগণের কাছে যাইতো খাওয়া খাওয়ার জন্য, সেইটা আবার মেম্বাররা খাওয়ার কিন্তু একটা সুযোগ আছে আমার কাছে মনে হয়েছে। ধরেন যে এখান থেকে যিনি চেয়ারম্যানই করবেন তিনিও আইন মাইনে একজন মেম্বার পদে তিনি পাস করে আসলেন তার লোকাল এলাকা থেকে। এরপরে আপনার এইখানে বাকি যে 49 জন মেম্বার আছে এরা তো টাকায় বিক্রি যাওয়া মেম্বার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম, এরা ভাই লাখ লাখ কোটি কোটি টাকা খাওয়ার একটা এজেন্ডা তৈরি হবে। আবার আগে চেয়ারম্যানই পাস করাটা যতটা কঠিন ছিল এখন কিন্তু আর কঠিন হবে না। কেন? আমরা সবসময় দেখি একজন চেয়ারম্যান তার নিজ কেন্দ্রে অলওয়েজ পাস করেন, ফেল করেন কোথায়? অন্যান্য কেন্দ্রগুলোতে যেখানে তার প্রতিপক্ষ থাকেন। বাট এবার কি হবে যে আপনি নির্বাচন করবেন আপনার যে লোকাল ওয়ার্ড এজ এ মেম্বার, আপনি ওইখান থেকে পাস করে ফেললেন। এরপরে আপনার অন্য এলাকার ভোট নিয়ে চিন্তার দরকার নাই, টাকাও খরচের দরকার নাই, প্রচারণার দরকার নাই। আপনি যদি পাস করে মেম্বার হন, বাকি 49 জন আপনারা যদি নির্বাচিত করে আপনি প্রতি এলাকার জন চেয়ারম্যান হয়ে গেলেন। সেই মেম্বাররা আপনার থেকে কাজ বুঝা তার এলাকার মানুষ নিয়ে দিবে যে এখান থেকে কি আসতেছে। আবার এটা পরিবর্তনের সুযোগ আছে। অনেক সুন্দর সুন্দর এই প্রস্তাবটা আমার কাছে ভালো লাগছে। সত্যি সত্যি এরকম সংস্কার হওয়া আসলেই জরুরি। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার কোনো মতামত আমি মনে করি বলে আছে, আর সেই মতামত বা মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পর্কে অবশ্যই মতামত করবেন, আপনার একমাত্র কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আমাদের নিউজ গেটের চ্যানেলের সঙ্গে থাকুন। আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্য আমাদের নিউজ গেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকুন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি ছাড়া মাত্রই আপনি সবার আগে এর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখে নিন। আমরা প্রত্যেক দিন লেটেস্ট আপডেট নিউজ নিয়ে আমরা কাজ করে থাকি। প্রত্যেকবার লেটেস্ট আপডেট নিউজ প্রত্যেকক্ষণ আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।